হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ি যাবার উদ্দেশ্যে, আর একজনের সাথে দেখা করার জন্য। সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছি তার জন্য। সকালে হালকা রোদ আর হাওয়াটা বেশ ভালোই লাগছিল। আর এখানে ও দিদি ওর ভাইকে জড়িয়ে ধরে চুপটি করে বসে আছে। ও বেশ ওর দিদির কাছে চুপ করে বসে আছে, লক্ষ্মী ছেলের মতো। কোনো রকম কোনো দুষ্টুমি না, কিন্তু মোটেও ওরকম না, প্রচণ্ড দুষ্টুমি করে বাড়িতে। যাই হোক, সারাটা রাস্তা এইভাবে দুজনে চুপচাপ বসে বসে চলে গেছিলো স্টেশন পর্যন্ত। ছুটে ছুটে স্টেশনে এসে দেখি ট্রেনটি বেরিয়ে গেছে। 1 মিনিটের জন্য পেলাম না আর। আবার টিকিট কেটে এখন অপেক্ষা করছি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেন পেলাম। আজ ট্রেনটা খুব ফাঁকা ছিল, সবাই একসাথে বসেছিলাম। এখানে সব জায়গায় করো না। কয়েক ঘন্টা ট্রেন জার্নি করার পর নামলাম। এখন স্টেশনে অপেক্ষা করছি। আর যার সাথে আমরা দেখা করব সে এখনও এসে পৌঁছায়নি। এখন সে রাস্তায় আছে, তার জন্য আমরা এখানেই বসে বসে অপেক্ষা করছি। এই ট্রেনটা করেই আমরা এলাম, সেটা এখনও দাঁড়িয়ে আছে। সবাই দেখছে কেন আমরা যাচ্ছি না, কারণ আমরা বাইরে প্রচণ্ড রোদ আর এখানটা বেশ ঠান্ডা ছিল, ওই জন্য আমরা অনেকক্ষণ এখানটাই বসেছিলাম। তারপর ফোন করলো যে ও চলে এসেছে, তখন আমরা ওখান থেকে চলে সোজা স্টেশনের বাইরের দিকে। দীর্ঘ 8 বছর পর দেখা। এটি আমার হলো বন্ধু, আমরা একসাথে ট্রেনিং করেছি। দীর্ঘ 8 বছরের পর দেখা, বেশ কয়েক বছরই পর দেখা হলো, বেশ ভালো লাগছিল। কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। দীর্ঘ 8 বছর পর হাসি পাচ্ছিল, দেখে খুব ভালো লাগছিল। স্টেশনের কাছে একটা ভালো জায়গা দেখলাম, সেখানেই যাব বলে ঠিক করলাম সবাই। তো এরপর আমরা সেখানেই যাব। ডাক্তারবাবু এবারে ট্রিটমেন্টের ব্যবস্থা করে। এই যে পেশেন্ট, এই ডাক্তারবাবু, দুজনই পরস্পর বন্ধু। অনেক দিন পর দেখা, দীর্ঘ 8 বছর পর। সেই 2017 বিয়ের সময় দেখা, তারপরে আজ। হ্যাঁ, এখন তখন বন্ধু ছিল, এখন মোটামুটি ডাক্তার হয়ে গেছে, তাই একটু ব্লাড নিতে এসেছে। আর কার নেবে? বন্ধুর, এই পেশেন্ট বন্ধু। আমার শরীরটা বেশ কিছুদিন হলো ভালো যাচ্ছে না, তার জন্য আমার বন্ধুকে আমার বর ফোন করে ব্লাড টেস্ট করার কথা বলে। তো সেও রাজি হয়ে যায় যে কি হয়েছে সেটা জানার জন্য ব্লাড টেস্ট তো করতেই হবে। তাই তার সঙ্গে এতদিন পর দেখার সুযোগ হলো, বেশ ভালো লাগছিলো। মানে 8 বছর পর দেখা, মানে ফোনে কথা হয় কিন্তু 8 বছর পর যে যাকে দেখেছিলাম সে কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে। ওই শরীরে প্রচণ্ড পাতলা ছিল, সে এখন একটু গোলুমোলু একটু হয়েছে। আর আমার শরীরটা খারাপের জন্য আমার শরীরটা ওর আগের শরীরটার মতো হয়ে গেছে। ডাক্তারবাবু বটে। ভয় পাবে ঈশিতা, আঙ্কেলকে ভয় পাবে। এমন বন্ধু চা জল না অফার করে ডাইরেক্ট রক্ত নিচ্ছি। ব্লাড কালেকশন হচ্ছে। হয়ে গেল রক্ত নেওয়া, ডাক্তারবাবু রক্ত নিয়ে নিল। হ্যাঁ, ও আবার সে একবারই পাতলা মতো ছিল।
এখানে ব্লাড নেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এদিকে ঈশান ভয় পাচ্ছে আমাকে দেখে, যে আমাকে ইঞ্জেকশন দিয়েছিল সেটাই দেখে বলছে মায়ের হাতটা কি হলো সেটাই বলে। এতদিন পর দেখা করে কেমন লাগলো তোমার? একদম দারুণ দারুণ দারুণ। সত্যি ভালো লাগছে, তবে এইভাবে রক্ত নিয়ে যে মিট হবে ফার্স্টে সেটা আশা করি না। তা বলো তো কতদিন পর? 8 বছর, প্রায় 8 বিয়ে- বছর, 2017 ধরো লাস্ট দেখা। বিয়ের দিন, তখন বিয়েও হয়নি বুঝলি তো, তখন দেখে যখন প্রথম দেখা হয়েছিল তখন তুমি একা ছিলে, তারপর দুজনটা আমি আর দেখি নাই, এখন 4 জন। চারজন। হ্যাপি ফ্যামিলি। আমারও খুব ভালো লাগলো। আমাকে আসছে দেখা যাচ্ছে। বলো তোমার কেমন লাগলো? আমারও খুব ভালো লাগে। আমি যখন এখানে আসছিলাম পুরো হেসে হেসে পেছন থেকে বেরোচ্ছি, আমার হাসিটাই থামছে না। তখন থেকে আসছি আর ওকে বলছি যে হ্যাঁ অনেক দিন পর দেখা হবে। ভালোই লাগলো। আর আগে থেকে তুমি অনেক মোটা হয়ে গেছো, আর তোমার চেহারায় আমি চলে এসেছি। না, আরো পাতলা ছিল, অনেক পাতলা ছিল। না আগের থেকে কিছুটা হলো ডেভেলপমেন্ট, কিন্তু তুমি অনেক পাতলা হয়ে গেছো। আমি হয়েছি। এই যে এই দুটোকে সামলাতে সামলাতে হয়েছি। কারণ ওই হাতের ভেনগুলো তোমার যেমন দেখা যাচ্ছে, আমার ওগুলো দেখা যাচ্ছে, কিন্তু এখন আর আমার ভেনগুলো দেখা যায় না। হয়ে যাবে না। চলো। এখানে আমার বন্ধুর সাথে কথা বলছে। আমার প্রায় সব বন্ধুর সাথে ও ভালোভাবে মিশতে পারে, আর আমার থেকে বেশি ওদের সাথেও বেশি গল্প করতে পারে। তো এইদিকে ঈশান দেখো রোদে বসে পড়েছে, ও এখানে আর বেশিক্ষণ থাকবে না, তার জন্য আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে। প্রচণ্ড রোদ লাগছে। বন্ধু রক্ত নিয়ে এখন টিফিন খাওয়াতে এসেছি। এখন বোলপুরের সর্বমঙ্গলাতে নিয়ে এলো। এখানে টিফিন করানোর জন্য পুরো খরচাটাই ওই দিল। মানে এটা এতদিন পর দেখা হলো বলে ওই খাওয়ালো। যাই হোক, আর এখানে প্রচুর ভিড়, লম্বা লাইন, অনেকক্ষণ ওয়েট করতে হলো। এখন অনেক পর একটু ডাল পুরি খাচ্ছি সর্বমঙ্গল দোকানে। তো সকাল থেকে না খেয়েছিল, ভালোই খিদে পেয়েছে মনে হয়, এত করে হাসিটা বেরোলো। এই একজন, এই যে ডাল পুরি, আর একজন খাবে না, এই কার্টুন দেখতে ব্যস্ত। এখানে ডাল পুরিটা খুব সুন্দর খেতে, আর দোকানটা প্রচুর ভিড়। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ডাল পুরি পেলাম। আমার বন্ধু রক্ত নিয়ে এখন খাবার খাওয়াচ্ছে, খাবার আনতে গেছে। আর এদিকে একজন চিংড়ি মাছ নিয়ে যাচ্ছিল, সেটাই বর দেখতে পেয়েছে, সেটা ভিডিও করে ক্যামেরা বন্দি করেছে। গলদা চিংড়ি কত বড় বড় সাইজ দেখো। খুলে দেখান তো। ভাটা মুখটা তুমি। হ্যাঁ ঠিক আছে, ফাঁকা না। এদের খাওয়া পর্ব এখনো চলছে। তোমার বন্ধু বলে ভ্লগ করতে, আজকে ভ্লগ দেখি কেমন। আর এ খাবারটা ধরে বসে আছে, খাও তুমি। না না, না না, আবার দেখা হবে। আর মাঝে মাঝে বোলপুর এলে ফোন করে নেবে, এইভাবে আবার দেখা হয়ে যাবে। ঠিক আছে। তো অনেকক্ষণ একসাথে সময় কাটানোর পর এখন ওকে চলে যেতে হবে, কারণ ও হসপিটাল যাবে। তো সেদিকে একটু লেট হচ্ছে। তা এই লাস্ট আমরা কথাবার্তা বলে নিচ্ছি একটু, আর এখানে ও বেরিয়ে যাবে, তার জন্য সবাইকে টাটা বাই বাই করে দিচ্ছে। এই এত সুন্দর একটা মুহূর্ত ক্যামেরাবন্দি করে আমি এই রাখতে পারলাম, সেটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। তো এই ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই আমি শেষ করে দেবো। ভিডিওটা কেমন লাগলো একটু জানিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।